আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরেকটা নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শুনলাম বিজয় দিবস উপলক্ষে সব মিষ্টির দোকানে মিষ্টিগুলো ফাঁকা হয়ে গেছে, তার জন্য আজকে আমি মিষ্টি একটা রেসিপি নিয়ে আসলাম কিভাবে খুব চটজলদি করে আপনারা কেক বানিয়ে খেতে পারেন। মিষ্টির স্বাদটা কিন্তু ঘোলে মেটানো যাবে। চলুন শুকনো উপকরণগুলো প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। প্রথমে একটা চালনির ভিতরে এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তারপর 10 টাকা দামের একটা ডানো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধই এখানে ইউজ করতে পারেন। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে চেলে এক সাইডে রেখে দিব। এই যে দেখুন, এখান থেকে এই যে দেখুন কি একটু আস্তে আস্তে বের হয়েছে, এটা কিন্তু আমি ফেলে দেব। এখন এক সাইডে রেখে এখানে কিন্তু আমি মোলটা রেডি করে নিলাম। এখানে কিন্তু রেগুলার কাগজ দিয়ে তেল ব্রাশ করে মোলটা রেডি করে এক সাইডে রেখে দিলাম। তারপরে একটা শুকনো বোল নিয়ে নিলাম। বোলটা কিন্তু একদম শুকনো থাকতে হবে। তারপরে এখানে রুম টেম্পারেচারে রাখা 3টা ডিম নিয়ে নিলাম। এই যে দেখুন, ফ্রিজে থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে ডিমটা বের করে নেবেন। তারপর এক এক করে 3টা ডিমে আমি ভেঙে নিলাম। আর আজকে কোনো স্পঞ্জ কেক বানাবো না, তার জন্য কুসুমগুলো আলাদা করার কোনো প্রয়োজন নেই। কোনো ইলেকট্রিক গিটার বা ওভেন ছাড়াই আজকের কেকটা আমি বানাবো। তারপরে এই যে দেখুন, একটা হ্যান্ডউইচ দিয়ে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। তারপরে এখানে 1 কাপের একটু কম পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে মিষ্টিটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর চাইলে আপনারা কিন্তু চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে কিন্তু গুঁড়ো করে দিতে পারেন। তারপরে এই যে দেখুন, অল্প অল্প দিচ্ছি আর কিন্তু হ্যান্ডউইচ দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখি একটু ফুমি ফুমি ভাপ আসছে। বেশি একটা ফুমি ফুমি ভাপ হওয়া লাগবে না, তার আগেই কিন্তু এটা হয়ে যেতে পারে। এই যে দেখুন, একটু একটু হয়েছে, তখন কিন্তু আমি এখানে 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ করে নিলাম। কমপক্ষে আমি 10 মিনিট এটাকে ফেটিয়ে নিয়েছি। 10 মিনিট পরই কিন্তু এই পর্যায়ে এসেছে। তারপরে একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। অনেকেই কমপ্লেন থাকে কেকে গুনে ডিমের একটা এক্সট্রা ঘ্রাণ আসে। ভ্যানিলা এসেন্সটা দিলে আপনাদের ওই ডিমের এক্সট্রা ঘ্রাণটা আসবে না। আপনারা চাইলে কিন্তু একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। তারপরে হ্যান্ডউইচ দিয়ে ভালো করে এটাকে কিন্তু ফেটিয়ে নিলাম। একদম রেডি হয়ে গেছে। এখন অল্প অল্প করে ময়দাটা আমি অ্যাড করে নিব। এই যে দেখুন, একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তার জন্য অল্প অল্প দিতে হবে। আর হ্যান্ডউইচ দিয়ে ভালো করে এটাকে করে নিতে হবে। আর এটার কোনো রুলস নেই, যেহেতু এটা স্পঞ্জ কেক না, তার জন্য কিন্তু সাবধানে করার কোনো প্রয়োজন নেই। আপনারা যেরকম পারবেন সেরকমই কিন্তু করলেই হবে। এই কেকটা বানানো কিন্তু খুবই সহজ। এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন কিন্তু মোলটার ভিতরে ভালো করে ব্যাটারটা ঢেলে নিলাম। ঘনত্বটা কেমন হয়েছে দেখতেই তো বুঝতে পারছেন। তারপরে একটুখানি টেপ করে নিলাম। ভিতরে যদি কোনো বাবুলস থাকে তাহলে কিন্তু বের হয়ে যাবে। একটা কাঠি নিয়ে একটু ঘোটানটা করে আবার ভালো করে টেপ করে নিলাম। চুলার ভিতরে কিন্তু 10 মিনিট আগে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার ভিতরে কিন্তু আমি একটা কাগজ দিলাম। এই কাগজটা দেওয়ার কারণেই কিন্তু কেকের কালারটা এত সুন্দর আসবে। তারপর 40 মিনিটের জন্য রেখে দিলাম। মিডিয়াম আঁচে কিন্তু রাখতে হবে। 40 মিনিট পর দেখি কেকটা একদম ফুলে হয়ে গেছে। তারপরে আমি এখানে কিছুটা বাদাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা দিতেও পারেন, আর না চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। তারপর আবার এটাকে ঢেকে আমি আরও 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর আবার দেখি কেকটা আমার একদম হয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর বাদাম যদি বাচ্চারা পছন্দ করে তাহলে কিন্তু দিতে পারেন, নাহলে এটাকে কিন্তু স্কিপও করতে পারেন। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি আনমোল্ড করে নিলাম। এই যে দেখুন, সাইড দিয়ে একটু ছুরি দিয়ে আমি কেটে নিলাম। কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। বাচ্চারা দেখে কিন্তু অনেক খুশি হয়ে যাবে। 3টা ডিম দিয়ে এত সহজেই এইরকম একটা কেক বানানো যায়। তারপরে কিন্তু এটা আমি স্লাইস করে নিলাম। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে সন্ধ্যার নাস্তায় আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। খুব সহজেই কিন্তু এই কেকটা বানানো যায়, কোনো প্যারা নেই, কোনো ইলেকট্রিক গিটার বা ওভেনের কোনো প্রয়োজন নেই। তার ছাড়াই আমি কি সুন্দর কাগজ দেওয়ার কারণে একদম ওভেনের মতন কালার এসে গেছে। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আমারও কিন্তু কেকটা দেখে একদম মনটা অনেক ভালো হয়ে গেছে। আপনারাও চাইলে এরকম কেক বানিয়ে নিতে পারেন, বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। আজকের মতো ভিডিও